হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মিনার। সো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যেটা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো আমি মিনার, স্টুডেন্ট অফ জগন্নাথ ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। সো আজকে আমি স্পোকেন এবং গ্রামারে কীভাবে আপনি লেখার সময় এবং স্পোকেন করার সময় কীভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সা একদম ইজিলি ব্যবহার করতে পারবেন, আমি সেই ট্রিক্স আজকে শেয়ার করব আপনাদেরকে। খুব ইজিলি যেন আজ থেকে আপনারা বলতে পারেন এবং লিখতে পারেন, এবং যে কোনো সময় এবং ট্রুলি কথা বলার সময় যেন আটকে না যায়, আমি সেই ট্রিক্স আজকে শিখিয়ে দেব কীভাবে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সা ইউজ করবেন। আগে প্রথমে দেখেন, আমরা অনেকেই জানি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সো আর একটু রিমাইন্ড করে দিতে চাই। দেখেন, প্রথম কী হবে, সাবজেক্ট হবে, তারপর কী হবে, শ্যাল বি অথবা উইল বি হবে। সাবজেক্টের পর কী হবে, শ্যাল বি অথবা উইল বি। তারপর কী হবে, ভার্ব যেটা থাকবে, ভার্বের সাথে আইএনজি হবে, তারপর আদার্স এক্সেট্রা হবে। তাহলে কী হবে, সাবজেক্ট, শ্যাল বি অথবা উইল বি, তারপর যে ভার্বের পরে ভার্বের সাথে কী হবে, আইএনজি হবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কী দেখতে পাই, উইল বি দেখতে পাই, কিন্তু শ্যাল বি ইউজটা কিন্তু বর্তমানে তেমন ব্যবহৃত নেই। ওই জন্য উইল বি ইউজ করবেন, সবসময় উইল বি ইউজ করবেন, তাহলে ভালো হবে। তবে আমরা কীভাবে চিনব যে কথা বলার সময় আমরা এটাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমরা এটা কীভাবে বুঝবো? তার সাথে আমি কতগুলো এখানে ট্রিক্স লিখে দিই। দেখেন, কোনো বাংলা সেন্টেন্সের শেষে যদি তে প্লাস থাকবো, তে প্লাস থাকবো অথবা তে প্লাস থাকবা, তে প্লাস থাকবে, থাকবেন, এরকম যদি থাকে, বা কোনো বাংলা সেন্টেন্স যদি এই যেগুলো থাকে, থাকবো, থাকবা, থাকবে, কিন্তু এর শুরুতে কী থাকবে, থে থাকবে, তাহলে সেটা হবে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি আরও ইজিলি সহজ করে দিচ্ছি আপনাদেরকে যেন বুঝতে পারেন। দেখেন, আমি উদাহরণ দিচ্ছি। দেখেন, আমরা কাজ করতে থাকবো, আমরা কাজ করতে থাকবো, ঠিক আছে। এখানে কী আছে দেখেন, শেষে কী আছে, থাকবো আছে, থাকবো আছে। আবার এর পাশে কী আছে দেখেন, থে আছে, থে। তাহলে কী হবে, থে থাকবো, থে থাকবো, যেমন কি আমি কাজ করতে থাকবো। যদি থে থাকবো যদি এরকম যদি থাকে, তাহলে সেটা হবে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখেন, আমি কাজ করতে থাকবো, এখানে আমরা কাজ করতে থাকবো, আপনি বলতে পারেন কি আমি কাজ করতে থাকবো। তাহলে যেটাই বলেন না কেন, যদি ওই লাস্টে যদি স্ট্রাকচারটা যদি ঠিক থাকে, তাহলে এটা আপনি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অ্যাপ্লাই করবেন। আমি এখানে দেখেন, we will be doing the work, we will be doing the work, আমরা কাজটি করতে থাকবো। সাবজেক্ট হয়েছে, তারপর কী হয়েছে, উইল বি হয়েছে, উইল বি, ঠিক আছে। এরপর কী হচ্ছে, ভার্ব হচ্ছে কি ডোর সাথে কী হয়েছে, আইএনজি হয়েছে। এটা হচ্ছে ভার্ব হচ্ছে ডোর সাথে কী হয়েছে, আইএনজি হয়েছে। তারপর এক্সেট্রা বসে যাবে, অন্যগুলো বসে যাবে স্টেপ বাই স্টেপ। সো উই উইল ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক, উই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে থাকবো। আমি যেতেই থাকবো, আমি যেতেই থাকবো, তাহলে কী হবে, আই উইল বি গোয়িং, আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো, আমি ওদিকে যেতেই থাকবো, আই উইল বি গোয়িং ওভার দেয়ার, আমি যেতে থাকবো, কিন্তু থামবে না, আমরা চলতে থাকবে, এরকম বুঝবো না আমরা কোনটা কী হচ্ছে সেটা জানি না আমরা। যদি এই চিহ্নটা যদি থাকে, তাহলে দ্যাটস উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপর আরেকটা দেখেন, তোমরা অথবা তুমি পড়তে থাকবে, তুমি পড়তে থাকবা অথবা তুমি পড়তে থাকবা, তোমরা পড়তে থাকবা। এই যে থাকবা, তে থাকবা আছে, সেই জন্য আমাকে কি ইউজ করতে হবে, ফিউচার প্রগ্রেসিভ টেন্স আমাকে ইউজ করতে হবে, অথবা কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করতে হবে। তুমি পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং, তুমি পড়তে থাকবে, তোমরা পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং, তোমরা বইটি পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং দ্য বুক, তোমরা বইটি পড়তে থাকবে, ঠিক আছে। তোমরা ক্লাস করতে থাকবে, তাহলে কী হবে, ইউ উইল বি গেটিং ক্লাস, ইউ উইল বি গেটিং ক্লাস, তোমরা ক্লাস করতে থাকবে, থাকবে আছে, ওই জন্য এটা কী হবে, ফিউচার
প্রগ্রেসিভ টেন্স অথবা কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, এটা হবে। আরেকটা দেখেন, সে অথবা তারা বিরোধিতা করতে থাকবে, অথবা সে বিরোধিতা করতে থাকবে। বিরোধিতা করা আমরা জানি, বিরোধী ইংলিশ হতে কি অপোজ, অপোজ মানে বিরোধিতা করা, অপোজ। তাহলে সে বিরোধিতা করতে থাকবে, তাহলে কি হবে? হি উইল বি অপোজিং, হি উইল বি অপোজিং, সে বিরোধিতা করতে থাকবে, সে আমার সাথে বিরোধিতা করতে থাকবে, মানে করতেছে মানে করতেছে মানে করতে থাকবে, এরকম এরকম করতে থাকবে। তাহলে সেটা কী হবে কি? হি উইল বি অপোজিং উইথ মি, অথবা উইথ মাই ফ্যামিলি, উইথ মাই ব্রাদার, উইথ মাই সিস্টার্স, অথবা উইথ মাই নেইবার্স, উইথ মাই রিলেটিভস। এই যে এভাবে এভাবে আপনি কি প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। তারপরে কি? দে উইল বি অপোজিং, তারা বিরোধিতা করতে থাকবে against Russia, against Ukraine, UK, against America, whatever you say, প্র্যাকটিস করতে পারবেন, এটা প্র্যাকটিসের জন্য বলতেছি, ঠিক আছে। তাহলে দেখেন, দে উইল বি অপোজিং, দে উইল বি অপোজিং উইথ এভরিওয়ান, বিরোধিতা করতে থাকবে। আর তো দেখেন, রহিম দেখতে থাকবে, রহিম দেখতে থাকবে, সে রহিম উইল বি সিন, রহিম দেখতে থাকবে, রহিম আমাকে দেখতে থাকবে, রহিম উইল বি সিন মি, আমাকে দেখতে থাকবে, আমাকে দেখতে থাকবে। তো এই যে আমি যে স্ট্রাকচারটা শিখিয়ে দিয়েছি, দেখেন আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি, যদি বাংলা সেন্টেন্স এসে, যদি কোনো বাংলা সেন্টেন্স, ঠিক আছে, আমরা টেন্স বুঝি না, আমরা টেন্স বুঝলেও আমরা সেটা কথা বলার সময় উই ক্যানট অ্যাপ্লাই অ্যাট অল। সো এই ভিডিওটা দেখার পর থেকে আপনাদের আর কোনো কনফিউশন ফিল হবে না, আপনি দ্বিধাদ্বন্দ্ব হবে না বা হেজিটেট হবে না অ্যাট অল। কোনো বাংলা সেন্টেন্স এসে যদি তে প্লাস থাকবো, থাকবে, থাকবা অথবা থাকবেন এরকম যদি থাকে, তাহলে আপনারা ব্লাইন্ডলি চোখ বন্ধ করে কোন টেন্স বলবেন, এটা ফিউচার প্রগ্রেসিভ অথবা কন্টিনিউয়াস টেন্সে অ্যাপ্লাই করবেন, তাহলে সেন্টেন্সটা কী হবে? কারেক্ট হবে। আমি এখানে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি কোনটা কি হবে। আশা করি আজ থেকে আর কোনো দিন ভুল হবে না, শুধু এই উপরেগুলো মনে রাখলেই হবে। তো আমি এরকম সহজভাবে প্রতিনিয়ত টেন্সের ক্লাস দিচ্ছি। আপনারা যারা আমার প্রথম ক্লাসগুলো দেখেন না, এগুলো দেখে আসলে আরও আপনাদের ইজি হয়ে যাবে। আমি স্টেপ বাই স্টেপ কীভাবে সহজে স্পোকেন করা যায়, সো আই উইল টিচ ইউ স্টেপ বাই স্টেপ সো দ্যাট ইউ ক্যান স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড ইউ ক্যান প্রনাউন্সিয়েট। আমি প্রনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করব, আগে টেন্সে শেষ করে আমি ওগুলো নিয়ে আলোচনা করব। সো thank you very much for having with me till the end. So যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা একটু প্রেস করে দেন। So thank you very much.